সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। 2023 সালে কাউন্সিলর নির্বাচনে আমরা সকলেই ভোট দিয়ে কাউন্সিলরকে জয়ী করে সকলে প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর আমরা নির্বাচন করেছিলাম। এটা হলো 2024 সাল। এই 2024 সালে সামনে একটি ভোট আছে, লোকসভা ভোট, লোকসভা ইলেকশন। এই লোকসভা ভোটে তারিখটি কবে এবং এই ভোটটি কি, আসলে ব্যাপারটি কি, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। এই ভোটটা কেনই বা হয় তাও এই ভিডিওতে বলবো। এই ভোটটি কেন আমাদের জন্য জরুরি সেটিও বলবো। তো তাহলে আমরা ভিডিওটি শুরু করছি, আর এই ভিডিওতে পুরো বিস্তারিত জানাবো। নাম্বার 1 পয়েন্ট হলো, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। তার বহুস্তরীয় নির্বাচন ব্যবস্থা বাকিদের থেকে দৃষ্টান্ত স্বরূপ। আবার এই ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ ও তাদের কার্যপ্রণালীও এতদিন গোটা বিশ্বের দরবারে প্রশংসিত হয়ে এসেছে। 2 নাম্বার পয়েন্ট হলো, তবে মাসখানেক আগে এই নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন বদল এনেছে কেন্দ্র। নির্বাচন কমিশনার নিয়োগ করা 3 জন সদস্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে। সরকারের এই পদক্ষেপ ইতিমধ্যে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। তারা এটি নির্বাচন কমিশনের রাজনীতিকরণ বলে ব্যাখ্যা করেছেন। 3 নম্বর পয়েন্ট হল, এর মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের দিন নিয়ে যে জল্পনা ছড়ালো তাতে ভোটের দিন ঘোষণা করার ক্ষেত্রে কমিশন দীর্ঘদিনের প্রচলিত পিথার বদল আনতে চলেছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 4 নম্বর পয়েন্ট হলো, গত মঙ্গলবার হঠাৎ চারিদিকে জল্পনা ছড়িয়ে আগামী 16 এপ্রিল দেশে সাধারণ নির্বাচন হতে পারে। অবশ্য এই জল্পনার পিছনে সাধারণ মানুষের বিশেষ একটি দোষ নেই, কারণ নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি থেকেই এই জল্পনা তৈরি হয়। দিল্লির মুখ্য নির্বাচী অধিকারী সেখানকার 11টি জেলা নির্বাচনীয় অফিসারদের চিঠি লিখে 16 এপ্রিল ভোটের দিন হিসাবে লক্ষ্যমাত্রা ধরে যাবতীয় কাজ সরার নির্দেশ দেন। 5 নম্বর, এরপর সব মহল্লা জল্পনা ছড়ায় কমিশন। নির্বাচন কমিশন ভোট ঘোষণা না করলে সম্ভবত 21 এপ্রিল হতে চলেছে দেশে পরবর্তী লোকসভা নির্বাচন। তবে এই নিয়ে জল্পনা তীব্র আকার ধারণ করলেও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। 6 নম্বর পয়েন্ট হলো, মুখ্য নির্বাচন কমিশনের অফিস থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়, 16 এপ্রিল সাধারণ নির্বাচন হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে সরকারের বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা ছড়িয়েছে সেটি দিল্লির ভোট কমিশনের কর্মীদের ট্রেনিং এবং প্রস্তুতি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি ইলেকশন প্যানেল ছিল, যাতে একটি দিনকে লক্ষ্যমাত্রা ধরে প্রস্তুতি নেওয়া যায়। তাই এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে এক্স হ্যান্ডেল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। 7 নম্বর, লোকসভা ভোটে সব রাজ্যের ভোট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ হয়, কিন্তু তাদের জন্য 16 এপ্রিল দিনটি লক্ষ্যমাত্রা হিসাবে কেন ঘোষণা করা হলো সে জল্পনা এখনও জারি আছে। 8 নম্বর হলো, উল্লেখ্য, পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া মে মাসের শেষ থেকে জুন মাসের প্রথম দিকের মধ্যে সেরে ফেলতে হবে। ফলে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে লোকসভা নির্বাচনে সেরে ফেলাটা জরুরি। গত বছর এপ্রিল মাসে নির্বাচন শুরু হয়েছিল চলতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এবার ঠিক তেমন কিছু হতে পারে বলে ভোট গুরুদের ধারণা। তো হোয়াটসঅ্যাপ গাইস, এই লোকসভা ভোটটি কেন হয় এবং এই লোকসভা ভোটটি কীভাবে হয়, কেনই বা এই লোকসভা ভোটটি নেওয়া হয়, সমস্ত কিছু বিস্তারিত তোমাদের আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো ভিডিওটি তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে আবার দেখলে এই ব্যাপারটি বুঝতে পারবে। তো আজকের ছিল এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবে। আর একটি কথা বলে রাখি যে, যারা লোকসভা ভোট জানো না জিনিসটা কি, আমাকে কমেন্ট করো, আমি তোমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো জিনিসটা কি, ব্যাপারটা কি। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।